আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যদি কোনো দরকার হয় আমাকে মেসেজ দিতে পারেন। আজকে 20 মার্চ। সো মোটামুটি আজকে তো সবাই জানেন মার্কেট বন্ধ এই কয়দিন, মোটামুটি কয়দিন থেকেই বন্ধ চলছে এবং ঈদের কারণে আগামী কয়দিনও বন্ধ থাকবে। তো এই ফাঁকে আজকে একটু ফ্রি হলাম, আমি চেষ্টা করতেছি যে দু একটা স্টক নিয়ে আপনাদের একটু আইডিয়া দিই। তো প্রথমে এখানে ইন্ডেক্স নিয়ে একটু আমরা আলোচনা করি। বরাবরের মতো ইন্ডেক্সটা একটু দেখে দিই কি হতে পারে। যে দেখেন, ইন্ডেক্স হচ্ছে মোটামুটি এখানে ওঠার পর মার্কেটটা একটা শার্প কারেকশন দিল। এখানে মার্কেট টেকনিক্যালি নামার সিগন্যাল দিছে, সাথেও যুদ্ধ আসায় মার্কেটটা আরো নিচে গেছে এবং যুদ্ধর কারণে যতটুকু নামার সেটা কিন্তু আবার রিকভার করছে। এগুলাকে আমরা বলি মার্কেটের পুলব্যাক বা কারেকশন। তো এই পুলব্যাকটা দেওয়ার পর মার্কেটের উচিত আর একটু কারেকশন হওয়া, অর্থাৎ মার্কেট যদি আমি কি বলবো যদি নেমে আসে, মার্কেট নামা কোন জায়গা পর্যন্ত নামতে পারে। তো মার্কেট মনে করেন এই যে 5200 জোন, এই 200 থেকে আমি বলবো 100, একটু বাড়াই বলি 100, এই জোনের মধ্যে মার্কেটের আসা উচিত। এইখান থেকে একদিনে আসবে না, এটা হবে একদিন লাল হবে একদিন সবুজ হবে, করে করে এই জোনটা টাচ করে এই জায়গাটা টাচ করে উঠবে। এখানে কি ভাই 100 পর্যন্ত আসতে পারে, চান্স আছে। অথবা ভাই 5200 পর্যন্ত টাচ করে উঠতে পারে কিনা, চান্স আছে। এখন তো আছে 5353, আরো 150 পয়েন্ট 200 পয়েন্ট কমতে পারে, এটা মাথায় রেখে চলবেন। এবং অফকোর্স এই টাইমে যে এই কারেকশনটা হবে সাইডওয়েজ কারেকশন, মানে আস্তে 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 এরকম করে নামবে। তো এইখানে আপনি এক্সপেক্ট করবেন না যে সব স্টক একসাথে নামবে, সবগুলো নামবে না। কয়েকটা এই জায়গার এই নামার মধ্যেও কয়েকটা স্টক হল্ট হবে, আবার অনেকগুলো স্টকও নামবে। সো এই জিনিসটা আপনারা ক্যালকুলেট করে চলতে হবে। একইভাবে মার্কেট, আমি যেটা বলি যে এখানে আসার পর মার্কেট হয়তো আপনার এই জায়গায় টার্গেট টাচ করলো, এখানে টাচ করে মার্কেট এরপর উপর দিকে উঠে যাবে। হয়তো এখান থেকে মার্কেট, আপনি এখান থেকে মার্কেট পাইলেন এই জোনে টাচ করলো, সমস্যা নাই। কিন্তু এরপর এই জোন থেকে মার্কেট আবার আস্তে আস্তে, এটা সময় লাগবে কিন্তু এই জোন পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এবং এইখানে যে যাবে, এই যে 6000 পয়েন্ট, 6000 এইখানে একদিনে যাবে না, এটাও মনে রাখবেন যে 6000 যে টানা হল্ট হয়ে যাবে এটা না। এটাও এক্সপেক্ট করতেছি আমরা, যেহেতু মার্কেটে এখনো পজিটিভ বড় কোনো নিউজ নাই, তাই স্লোলি আপওয়ার্ড মুভমেন্ট করে করে এই জায়গায় যাবে। কিন্তু এই 6000-এর এই যে জোন, যেটা আমার অলরেডি আঁকা আছে অনেক আগে থেকে, দেখবেন এই জোনে যাওয়ার চান্স মার্কেটের অনেক বেশি, অনেক বেশি বর্তমান মোমেন্টাম অনুযায়ী। এবং 5300 থেকে 6200 পর্যন্ত যদি যায়, 1000 পয়েন্টের যদি ইনক্রিজ হয়, 1000 পয়েন্ট বাড়ে, তাহলে অনেকগুলো স্টক কিন্তু এই জায়গার মধ্যেও ডাবল হবে, এটা মাথায় রাখেন। তো আজকে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এটা নিয়ে আলোচনা করব। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। সো এই স্টকটা আমাকে কয়েকজন রিকোয়েস্ট করলেন যে ভাই এটা নিয়ে একটু বলেন, সেই জন্য আমি স্টকটা একটু ডিসকাস করতে চাই। তো এখানে দেখেন স্টকটা রিসেন্ট মুভমেন্ট একটা দিছে, আপনার 375-এর জোন থেকে উপরে উঠে 450 পর্যন্ত গেছে, গিয়ে আবার নিচে নেমে আসছে। এখন গতদিন এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন, ভাই আপ ট্রেন্ডের স্টক কিভাবে বুঝবো, ডাউন ট্রেন্ডের স্টক কিভাবে বুঝবো। যদিও লাস্ট ভিডিওতে আমি এটা নিয়ে এক্সপ্লেন করছি, তাও যেহেতু আবার জিজ্ঞেস করলেন, তাই আমি জিনিসটা আবার একটু ভালো করে দেখাই যে ওয়ালটনটা আসলে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড স্টক। এখন দেখেন ওয়ালটনের আপনি, এইটা হচ্ছে তার একটা কি বলবো, একটা হাই। এটা হচ্ছে একটা হাই, তাই না? এটার মাথায় রাখবেন, এটা একটা হাই। আমি দাগ দিয়ে দেখাই, এই দাগটা হচ্ছে। আচ্ছা, এরপরের হাই মানে কি, মানে হাইয়েস্ট কোন জায়গায় গেছিল, রিসেন্ট এইটা হাই ছিল। আচ্ছা, এর আগে হাইয়েস্ট কোন জায়গায় গেছিল, এইটা। এর আগে তার হাইয়েস্ট জোনটা হচ্ছে এইটা। আমি দাগটা বদলে দেখ। আচ্ছা, এখন দেখেন এই স্টকটা ডাউন ট্রেন্ড কি আপ ট্রেন্ড, এটা বোঝার শর্ট টাইম ফ্রেমে দেখেন। শর্ট টাইম ফ্রেম হচ্ছে কি, এইখান থেকে উঠে এই উপরের জোনটা টাচ করলো 5020, কিন্তু নেমে যখন আসলো আবার কি উঠে এই 5020টা টাচ করতে পারছিল না, পারে নাই। অর্থাৎ আরো নিচে 454তেই থেমে গেছে। তো এই যে হাইটা টাচই করলো না, অর্থাৎ সে কিন্তু এখনো নিচে। ডাউন ট্রেন্ড মানে কি, নিচের দিকে অনবরত যাচ্ছে। অর্থাৎ এইটার নিচের চেয়ে এইটার যে নিচ, অর্থাৎ এই লোয়ারের চেয়ে এই লোয়ার আরো নিচে, এবং এই হায়ারের চেয়ে এই হায়ারটা নিচে। আলটিমেটলি স্টকটা নিচে যাচ্ছে, এটাই ইঙ্গিত করতেছে। আরো বড় টাইম ফ্রেমে যদি আমি যাই, তাহলে দেখেন এইখানে আরেকটা হাই, এই যে হাই, এই হাই তো আপনি দেখেন এটা আর উপরে, এর উপরের হাই কোনটা, এইটা, এইটা। এখানে দেখেন প্রতিটা হাই এই যে উপরে টাচ করলো, করে নিচে নেমে উঠে যখন, তখন এই জায়গাটা যায় না, এখানে তার গন্তব্য শেষ। আবার নিচে নামলো, নেমে 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 এখানে আসলো, এখানে ছোটখাটো দুই একটা মুভমেন্ট দিছে, এগুলো উপরে এখানে যায় নাই, এখানে আসছে। এসে এই যে উপরে মুভমেন্ট, এটা কিন্তু এইটারও নিচে, যেটা আসলে অ্যাকচুয়াল হাই,
এবং সেকেন্ডারি যে হাই এইটারও নিচে, সো এইটারও মানে নিচে থাকায় এটা এখনো ডাউন ট্রেন্ডে, এবং এরপর এসে এখানে আবার উপরে উঠলো, কিন্তু এই জায়গাটা ক্রস করতে পারলো না, অর্থাৎ এখনো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে। এবং পুরা তার লাইফ টাইম যদি দেখেন, তার লাইফ সাইকেল, তাইলে আপনি আরো পিছনে গেলে দেখবেন এই হচ্ছে তার মূল হাই, অর্থাৎ 1500 টাকায় গেছিল 2021-এ। এরপর থেকে স্টকটা কন্টিনিউয়াসলি নিচেই নেমে যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে। এবং যখন 2020-এ থাকে তখন এই জায়গাটা ছিল আপ ট্রেন্ড, এখানে কিন্তু আপ ট্রেন্ডে দেখেন উল্টা কিন্তু বাড়তেছে, প্রতিটা হায়ার হাই করছে, এটা থেকে এটা উপরে, এটা থেকে এটার উপরে, অর্থাৎ এই জোনটা, এই যে পুরা সময়টা, এটা আপনি আপ ট্রেন্ড ধরবেন। আর এরপরে যে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ডে বারবার বলি, ডাউন ট্রেন্ডে স্টকে ঢোকাটা রিস্কি, কারণ আপনি কিনে কখনো আগের দামটা পাবেন না। ডাউন ট্রেন্ডের স্টকের সমস্যা কি, আমরা অ্যানালিসিস করে অনেক সময় ঢুকতে পারি, তাও আমরা ডাউন ট্রেন্ডের লাভটা কম হয়, আমরা রিস্ক নেই কম, রিস্ক বেশি লাভ কম, জিনিসটা বুঝেন। একটা হচ্ছে আপনার প্রফিট কম, আবার রিস্কটা বেশি, আর একটা যাবে রিস্ক কম কিন্তু প্রফিট বেশি, তো আমার আমার কোনটা চয়েস করব? সেই হিসেবে আপনি যদি ওয়ালটন দেখেন, তাইলে আমি যদি এইখানে কিনি তাইলে কিন্তু পুরা ধরা, ভালো করে বুঝেন। আমি যদি ভুলে ভুলে এখানে কিনি তাহলে কিন্তু এই জায়গার জীবনে দাম যায় না ধরা। আমি যদি এইগুলো জায়গায় কিনি তাহলে কেনা দাম পাবো, আর একেবারে এই বটমে ধরতে পারলে দিলে লাভ। কিন্তু এই বটম ধরা তো অনেক কঠিন, আবার নেমে আসলো এখানে, এখানে নেমে মনে এইখানে আপনি এই জোনে যারা কিনছে সব মানুষ ধরা, এই জোনটায় যারা কিনছে এই পুরা জোনটায় মানুষ ধরা, এইটার নিচে গেলে মানুষ যারা কিনছে তারা হয়তো কিছু লাভ করছে, বাট এই জোনটা ধরা কঠিন। আবার দেখেন এই জোনে যারা কিনছে, এই যে আপনার 510 থেকে আপনার 400 পর্যন্ত সবাই ধরা, সবাই মানে এখনো কেনা দামে আসেনি। এরপর যদি এই জায়গায় কিনতে পারে তাইলে কিছুটা লাভ করবে। আচ্ছা, এখন শুধু এটা না, দেখেন ট্রেন্ড মানে কি সুন্দর। আপনি যদি স্টকটারে আর একটু আমি পুরান জিনিস দেখাই, এখানে ট্রেন্ড, আচ্ছা হ্যাঁ দেখেন এইখানে এই হায়ার হাইয়ের সাথে এই হায়ার হাই অ্যাড করে আমি এই ট্রেন্ড লাইনটা আঁকছি, এবং এই ট্রেন্ড লাইনটা যদি আপনি দেখেন তাইলে খেয়াল করে দেখবেন এইটা কিন্তু অনেক দিনের মাঝে এই লাইনটাও মার্কেটটা ক্রস করতে পারতেছে না, এই লাইনে ধাক্কা খেয়ে নামছে, এরপর এই লাইনে ধাক্কা খেয়েছে, এরপরে এসে পরের বার এই লাইনের কাছাকাছি তার গন্তব্য শেষ, আবার নিচে নেমে এই ট্রেন্ড লাইনটা মানে রেসপেক্ট করেই সে থেমে গেছে। এটাও কিন্তু একটা বড় জিনিস, যে নেক্সট বার যখন মার্কেট উঠবে হইতে পারে আবার এইখানে গিয়ে সে এই জায়গায় এই জোনে এসে থেমে যাবে। এখন এটা ভাই আপনি তো বলবেন যে তাইলে ভাই আমি এটা আপ ট্রেন্ডে কখন যাবে বুঝবো কিভাবে? বোঝার উদ্দেশ্যই হচ্ছে, বোঝার নিয়মই হচ্ছে, নেক্সট বার যদি এইখানে এসে এটা ক্রস করা শুরু করে, এই জায়গাটা ক্রস করে আপনি দেখেন এতটুকু পর্যন্ত গেছে, এবং ওইখানে গিয়ে এই ট্রেন্ড লাইন রেসপেক্ট করে কিছুটা থামবে এবং নামবে, নেমে আবার উঠবে, ওই জায়গাটা হচ্ছে আপ ট্রেন্ড। মিনিমাম এই যে 4050 এই জোনটা যদি ক্রস করতে পারে তাহলে আমরা বলবো আপ ট্রেন্ড শুরু হয়েছে। বটম কি তৈরি করছে? মনে হচ্ছে বটম তৈরি করতেছে, কারণ এই জায়গাটা একটা মানে একটা জোনের মধ্যে আসছে, স্টকটা আটকাইতেছে, মোটামুটি এই জোনের মধ্যে স্টকটা কিন্তু আটকানো শুরু করতেছে। তাইলে হইতে পারে এটা বটম, শিওর না, এগেইন আমরা শিওর না, শিওর হইলে বলতে পারি হইতে পারে এটা বটম, হইতে পারে এখান থেকে কালেকশন হবে, আর কয়দিন থাকবে, থেকে থেকে আস্তে উঠবে। সো চাইলে এখানে কালেকশন করা যায়, এটা বটম, স্টপ লস সেট করে, এগেইন কালেকশন করুন, স্টপ লস সেট করে, স্টপ লস ছাড়া আপনি কালেকশন করার দরকার আছে, আপনি স্টপ লস এই জায়গায় ধরতে পারেন 375, ধরে এটা কালেকশন শুরু করতে পারেন, যে নিচে নামলে সেল দিয়ে দেবো। সো এখান থেকে উঠলে আপনার টার্গেট হবে, প্রথম টার্গেট হবে 470, এবং 470-এ যদি দেখেন এটা সেল যাচ্ছে, সেল দিয়ে দেওয়া উচিত, এবং এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উঠলে তারপর আর মানে এরপরের এন্ট্রি। এটা হচ্ছে আপনার ওয়ালটনের মানে অ্যানালিসিস দিলাম, যেটা বর্তমানে আমার কাছে যা মনে হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস ওয়ালটন দেখেন, যে আপনারা শুধু ফান্ডামেন্টাল বলে পাগল হন, কিন্তু ফান্ডামেন্টাল স্টকটা কই থেকে নেমে আসে একটু খেয়াল করেন। এইটা আপনার 1500 টাকায় ছিল 2021 সালে, আপনার 2024 সালে ছিল 800 টাকায়, আমাদের চোখের সামনে 2024 সালে সরকার বদলার পরও 751 টাকায় ট্রেডিং হয়েছে, মানুষ বলছে এটা বাড়বে, এখন দেখেন 700, এটা রিসেন্ট না, একেবারে কাছে 24 সালের সরকার বদলার পর বলছি, দেখেন 1.5 বছরের মাথায় স্টকটা আপনার অর্ধেকের হচ্ছে নিচে চলে আসলো। তো ফান্ডামেন্টাল হইলেও যে স্টকটা শুধু বাড়বে আর বাকি সব বাজে, বাকি সব কমবে, এরকম কিছু না। আর সবচেয়ে বড় এই ফান্ডামেন্টাল স্টকের, এই ওয়ালটনের একটা সময় ডিরেক্টর হোল্ডিং 99% ছিল, তখন ছিল 1500 টাকা। এটা আপনারা অনেকে জানেন না, অনেকে ভুলে যান, অনেকে মানে খেয়ালও করেন না, নতুন যারা মার্কেটে জানেনই না, আর পুরান যারা এগুলো ভুলে গেছেন। আপনারা মনে করেন যে 1500 টাকার স্টক এখন 300 টাকায়, মনে হয় এটা কিনলেই লাভ, কিন্তু 1500 টাকা ছিল তখন ওয়ালটন হাইটেকের ডিরেক্টর হোল্ডিং 99% ছিল, ভালো করে বুঝেন, 99% ডিরেক্টর হাতে, মানে পাবলিকের হাতে মাত্র 1% শেয়ার। তো ওইটার দাম তো বাড়বে, ওটা ডিমান্ড বেশি, ডিমান্ড এন্ড সাপ্লাই রুল অ্যাপ্লাই করেন, তাই তো বুঝবেন। এখানে তো টেকনিক্যাল আপনার বোঝার দরকার নেই, আপনি বেসিক যদি ম্যাথমেটিক্স জানেন, বেসিক ইকোনমিক্স জানেন,
বেসিক স্টাডি করেন, তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের নিয়ম বুঝলে আপনি বুঝবেন যে 99% যখন একটা স্টক ডিরেক্টরের হাতে, তখন তো পাবলিক স্টক পাচ্ছে না, ওইটার দাম বেশি হবেই। কিন্তু এখন আস্তে আস্তে ডিরেক্টর সেল করতে 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 পাবলিক 1% থেকে হয়ে গেল 32%। তো এই জায়গায় এই স্টকের দাম তো নেমে আসবেই। তো যে কারণে দাম কি আরো নামতে পারে, নামতেই পারে, ইম্পসিবল কিছু না। এর জন্য অপেক্ষা করা উচিত। তবে আমার কাছে মনে হচ্ছে এখন মোটামুটি শেষের পথে। সো এইটাই আমি আপনাদের সবসময় বলি, আপনারা তো মানে মুখস্থ ফান্ডামেন্টাল দেখেই পাগল হয়ে যান, গিয়ে কিনে ফেলেন, কিন্তু এক একটা স্টককে বছরের পর বছর স্টাডি করতে হয়। আমরা মাল্টিপল ইয়ার্স, গত কয়েক বছর থেকে বিভিন্ন স্টক স্টাডি করে আসতেছি, এবং স্টাডি করে করে আজকে অ্যানালিসিস করি। এই জিনিসগুলো আসলে যে একদিনে হয়ে যায় এরকম না। মার্কেটে অনেকেই নতুন ঢোকেন, পুরান যারা আছে ঠিক আছে আলাদা জিনিস, অনেকে জানেন, বাট নতুন যারা না জেনেই যে ভাই এটা ফান্ডামেন্টাল, এটা ভালো কিনে ফেলি, আচ্ছা অমুক ভাইয়ের কাছে শুনছি এটা তো ইঞ্জিনিয়ারিং করে ভালো স্টক কিনে ফেলি, আমার কাছে নিয়মিত এরকম মেসেজ আসে, এবং আসার পর দেখা যায় ধরা, এবং ধরা খাওয়ার পর মেসেজটা আসে। ধরা খাইয়ে গেলে তখন তো আমি তো আপনার বাঁচানোর আসলে কতটুকু সম্ভব, কারণ স্টকটা না বাড়লে বাঁচানো সম্ভব না। একটা বেসিক নিয়ম, আপনি 1000 টাকা কিনে ধরা, 700 টাকা কিনে ধরা, এখন যখন 700 টাকায় যতদিন যাবে না ততদিন তো অন্তত আপনার বের করার টাফ। হয়তো 600 টাকা গেলে বের করা যেতে পারে রিডিং করে, কিন্তু মিনিমাম তো 600 যেতে হবে। 300 থেকে যদি 400 আর 500 যায়, তাহলে আপনি তো বের হওয়ার চান্স খুবই কম। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমরা এক একটা স্টক বছরের পর বছর স্টাডি করি, এর জন্যই এক্সপার্ট বলা হয়, যে এই জিনিসগুলা মানে যারা জানে তাদের সাথে চলেন। কারণ এক একটা স্টক আপনি যেমন অনেকেই জানে না ওয়ালটন যে 99% ডিরেক্টরের হাতে, জিজ্ঞেস করলে মানুষ অবাক হয়, কিন্তু 99% ছিল ডিরেক্টরের হাতে। এইটা কিন্তু গত 3-4 বছর আগে কাহিনী বলতেছি, 4-5 বছর আগে কাহিনী বলতে, তখন হয়তো মার্কেটে আপনার অনেকে জন্মই নেননি। তো এই জিনিসগুলো আপনি না জানলে আপনার কাছে মনে হবে যে ভাই এটা তো 1500 টাকা, আপনি জাস্ট সিম্পল কি দেখতেছেন যে 1500 টাকায় ছিল, এখন 300 টাকায়, তাহলে কিনলাম, যে এটার দাম 1500 টাকা, এখন হয়ে গেছে 300, এখন হচ্ছে আন্ডার ভ্যালুড। কিন্তু আন্ডার ভ্যালুড আর ওভার ভ্যালুডের লজিকটা কি? একটা স্টক ছিল ডিরেক্টরের হাতে 99%, তখন তার ভ্যালু একটা, সেটা আলাদা। আর এখন ডিরেক্টরের হাতে 67, পাবলিকের হাতে 32, তো এটা তো ভ্যালু আলাদা হবে। তো এখানে আন্ডার ভ্যালু আর ওভার ভ্যালুর তো রুলস আপনি অ্যাপ্লাই করে পারবেন না। এখন আপনি বর্তমান সিচুয়েশন, এখন যে সিচুয়েশন সেইটা অনুযায়ী সেটার ভ্যালু কত সেটা বের করতে হবে। তো সেই অনুযায়ী এটা কি নিচে না উপরে এটা আপনি চিন্তা করতে হবে, এবং এরপর কিনতে হবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, দোয়া করবেন। আর যেহেতু রমজান মাস শেষের পথে, আমাদের সবার জন্যই দোয়া করেন। আশা করি ঈদের পর মার্কেট ভালো হবে, এই প্রত্যাশা থাকলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।